লোকের মানে ওজন খুব বেড়ে যাচ্ছে, খুব ওজন বাড়ছে খুব। তা লোকটা ডাক্তারখানাতে গেছে। তা ডাক্তারবাবু বলছে, ভাই কি অসুখ বলুন। তা রুগী বলছে, আমার কোনো অসুখ নেই, শুধু ওজনটা বাড়ছে। তা বলছে পাল্লাতে উঠুন। পাল্লাতে উঠেছে, ওজন করে দেখছে মোটামুটি 85 কেজি হবে। তা ডাক্তার জিজ্ঞেস করছে, ভাই আপনি কি খান? তা লোক তখন বলছে, সকালে উঠে 20টা রুটি খাই আর 2 কেজি সবজি খাই। বলছে দুপুরে? বলছে দুপুরেও তাই। যে রাতে? বলছে রাতেও তাই। তাহলে সারাদিনে টোটালে 60টা রুটি খায় আর 6 কেজি তরকারি খায়, তাই তো? ডাক্তার দেখছে এর তো কোনো রোগ নেই, মেন রোগ হচ্ছে খাওয়া কমাতে হবে। ডাক্তার এখন ইংরেজিতে লিখে দিয়েছে যা লেখা। লোকটা ফার্মেসি নিয়ে গেছে প্রেসক্রিপশনটা পড়ে বলছে, ভাই তোমার কোনো ঔষধ লেখা নেই, এটা একটা পদ্ধতি চেঞ্জ করতে বলেছে। তো হচ্ছে কি পদ্ধতি? বলছে সকালে উঠে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা 1 কেজি তরকারি, রাতে 10টা 1 কেজি তরকারি, আর 1 মাস পরে দেখা করতে বলেছে। তা লোকটা এইরকম ভাবে খাওয়া দাওয়া করে 1 মাস পরে আবার গেছে। এখন ডাক্তার বলছে পাল্লাতে উঠুন। পাল্লাতে উঠেছে, দেখছে আগের মাসে ছিল 85 কেজি, এ মাসে হয়েছে 90 কেজি। ডাক্তারও অবাক, রুগীও অবাক যে রুগী কমার কথা। তখন রুগী রেগে গিয়ে বলছে, আগের সপ্তাহে আপনি 1000 টাকা ফি নিয়েছেন, রেজাল্ট এই 5 কেজি বেড়ে গেল। হ্যাঁ, কি আপনি ঔষধ দিলেন? আপনি এক কাজ করুন, কড়া ট্রিটমেন্ট চালান। তখন ডাক্তার দেখছে কড়া ট্রিটমেন্ট তোর ব্যবস্থা করছি, দাঁড়া। আবার লিখে দিয়েছে সকালে 5টা রুটি 500 গ্রাম সবজি, দুপুরে 5টা রুটি 500 গ্রাম সবজি, রাতে 5টা রুটি 500 গ্রাম সবজি। প্রথমে খেত কটা রুটি? 60টা। তারপরে কমে হলো 30টা, এখন কটা? 15টা। এখন ডাক্তারের কাছে আবার গেছে 1 মাস পরে, এখন ওজন করে দেখছে আগের মাসে ছিল 90, এ মাসে হয়েছে 1 কুইন্টাল, মানে 100 কেজি। ডাক্তারের তো মাথা খারাপ, যে কেমন সর্বনাশ ব্যাপার। হ্যাঁ, এর ওয়েট লস হবে কি, আরো তো লাভ হচ্ছে, বাড়ছে, কারণ কি? তখন ওই রুগী ডাক্তারকে খুব গাল দিচ্ছে, শুয়োর, কুকুর, বান্দর, ছোট লোক, আমাদের এলাকায় যদি পাই না তোমার পাছার চামড়া তুলে দিব। 3 বারে তুমি 1000 করে টাকা নিয়েছো, 3000, ওজন আরো বেড়ে গেছে, মানে বিয়াদব। ডাক্তার না ঘোড়ার ডিম তুমি, খুব ছোট বড় করে বলছে। বলতে বলতে লোকটা অফিস থেকে বা ডাক্তারের চেম্বার থেকে চলে যাচ্ছে। ডাক্তারের কিন্তু মন খুব খারাপ। ডাক্তার বলছে, রুগী দেখেছি, এইরকম রুগী জীবনে দেখিনি, কোমার তো কথা। ডাক্তার শিক্ষিত মানুষ, রুগীকে আবার ডেকে বলছে, ভাই শুনুন, আচ্ছা ভাই আমি যা প্রেসক্রিপশন করেছি তো ওজন কমার 100% কথা, ওজন আপনার বেড়ে গেল, কারণ কি? আচ্ছা ভাই আপনি রুটি কিভাবে করেন? তখন বলছে, কেন? 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দায় 15টা রুটি করি। কি বুঝলেন? মানে 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দার এখন রুটি করছে কটা? 15টা। ওয়েট কমবে? ওয়েট কমবে? কমবে না। আমরা মাজারে যাই না, আমরা শুধু মনে করি মাজারটা মনে হয় শিরক। আমরা রুটির গুনতিতে কমিয়েছি, আটার ওজনে কমাইনি। আমরা মাজারে যাই না, কিন্তু দেখবেন হাতে তাবিজ বেঁধে ঘুরছে, আছে না? লাল সুতো পরে ঘুরছে। তার মানে কি? এটাও শিরক, ওটাও শিরক। ও মাজারে যাওয়াটাকে অপরাধ মনে করছে, ওইটাকে খারাপ মনে করছে, অথচ তাবিজটাকে মনে করছে মোটামুটি চলবে। এতে তো কোরআনের আয়াত লেখা, এতে কি আর জাতা লেখা? কোরআনের আয়াত লেখা। হ্যাঁ, পাগল কোথাকারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে কিছু লটকিয়ে নেয় অবশ্যই সে শিরক করলো। 1 2 হচ্ছে এই আপেল খেলে শরীরে উপকার হয়, আপেল গলায় বেঁধে ঘুরলে উপকার হয় না। হয় কোরআন মাজিদ পড়লে উপকার হবে। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা বলে শরীরে ফুঁক দেন, ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়ুন, মুআব্বিজাতাইন পড়ুন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টে পড়ুন, একটা অসুস্থ মানুষকে ফুঁক দেন, ভালো হয়ে যাবে। এটা হাদিসে মানা নেই, কিন্তু আপনি গলায় বেঁধে কেন সূরা ফাতিহা গুচ্ছেন?
এ যুক্তি আপনাকে কে দিল? হ্যাঁ, কে আপনাকে এই যুক্তি দিল তাবিজ গলায় বেঁধে ঘুরতে হবে? এটা শিরক, মারাত্মক বড় পাপ। আমরা মাজারকে হারাম মনে করি, অথচ কে এইটাকে জায়েজ মনে করছি। শিরক থেকে আল্লাহ আমাদের মুক্তি দিক এবং আমরা শিরক থেকে দূরে সরে আসি। ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ শিরক ধারে পাশে যাবেন না। নাম্বার 2, আপনি যে ইবাদতগুলো করছেন, ইবাদতগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে তো, না অর্ধেক রাস্তাতে পৌঁছে যাচ্ছে? এটাও তো দেখার ব্যাপার আছে। আল্লাহু আকবার। আপনি এক জায়গাতে একটা মাল পাঠাচ্ছেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক জায়গাতে একটা মাল আপনি পাঠাচ্ছেন, এখান থেকে কলকাতায় পাঠাচ্ছেন আপনি 1 কেজি খাজুর। সেই খেজুরটা কলকাতায় যাওয়ার আগ পর্যন্ত বাস থেকে উপরে ফেলবে, উপর থেকে আবার বাসে তুলবে, এই বাস থেকে ও বাসে যাবে। তা যাতে মালটা ঠিক সঠিকভাবে যায়, মালের কোনো ক্ষতি না হয়, তাহলে তার উপর একটা প্যাকিং লাগাতে হবে কি লাগাতে হবে না? হ্যাঁ, লাগাতে হবে, যাতে মাল নষ্ট না হয়ে যায়। তা আপনি যে ইবাদতটা করছেন, এই ইবাদতটা যেন উপর পর্যন্ত পৌঁছায়, এই প্যাকিং বা পদ্ধতি, এই পদ্ধতির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া যদি অন্য কোম্পানির প্যাকিং দিয়ে মাল যদি উপরে পাঠাতে যান, আপনার বিপদ। কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ইবাদত তো হলেই নাই, ওই ইবাদত করার কারণেই আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে করতে নাসিবা, এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে ঢোকানো হবে জাহান্নামে। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে সেই লোক যে শবে বরাতের রাত্রিতে 15ই শাবানে নিয়ত করে নিয়েছে 100 রাকাত নামাজ পড়বে। এই রাত্রিতে নাকি নবী সবার বাড়িতে বাড়িতে ঘোরে। আল্লাহু আকবার। এ ওয়াজ করা হয় যে নবী সবার বাড়িতে বাড়িতে আসে, এই রাত্রে নামাজের অবস্থায় নবী যদি দেখতে পায় তাহলে সুপারিশ ভালো করে করবে। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কে বলল? সারা জীবন নামাজ পড়ে না, বলছে সেই 15ই শাবানের রাত্রিতে ভাগ্য সেদিন পরিবর্তন হয়, যা টাকা পয়সা পাওয়ার সেদিন সব পেয়ে যাবে, যার ভালো বউ দরকার সেদিন রাতে পাবে, যার ভালো বেটির দরকার সেদিন রাতে সব পেয়ে যাবে। জি, 15ই শাবানে শবে বরাতের রাত্রিতে গিয়ে মসজিদে 100 রাকাত নামাজ পড়ো। আগে তো জীবনে নামাজ পড়েনি, এই নামাজ পড়ার জন্য ইট দিয়ে দেখছি কাতারে লাইন দেখে চলে আসছে আসরের নামাজের পর। মানে এত বরকতপূর্ণ রাত, কি বলছি বুঝতে পারছেন না? এত বরকতপূর্ণ রাত। এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে কিন্তু বড় বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে বড় বিপদ। ইবাদত করার আগে নমুনা, ইবাদত করার আগে পদ্ধতি কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কি এসেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজে যদি আমার কোন রকমের আদেশ যদি না থাকে, তাহলে ফাহুয়া রাদ, অবশ্যই সে কাজ বাতিল, অবশ্যই সে কাজ বাতিল, অবশ্যই সে কাজ বাতিল। আমি মুমতাজুল ইসলাম আপনাকে একটা কথা বলছি, আপনি জান্নাত যেতে চাইছেন একটা কাজ করে, আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন না কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? খোঁজ নিয়ে দেখবেন না? দেখবেন। এই যে ওই সেলিম ভাইয়ের ভাই মানে বাপ আমাকে বলছিলেন, মৌলভী সাহেব আমি বাংলায় কোরআন মাজিদ পড়ি, তো বাংলায় কোরআন পড়ি, কিছু লোক আমাকে বলছে বাংলায় পড়া যাবে না। আজ কেন? কে বলেছে? বলছে উরি বাবা পাপ হয়ে যাবে বাংলায় পড়লে। এই হচ্ছে 1 নম্বরের চিটিংবাজ হুজুর। কি বললাম বুঝলেন না? এইরকম হুজুরকে দেখলে আম গাছে বাঁধবেন, বেঁধে তারপর আমার কাছে ফোন করবেন। ভণ্ডামির সব থেকে বড় রাস্তা হচ্ছে এটা, মানুষকে বিভ্রান্তিকর একটা কথা সমাজে ছড়িয়ে দেওয়া। মুমতাজুল ইসলাম ওর বক্তব্য শুনবি না, ও নবী মানে না। এই গাধা কোথাকার আমি নবী মানি না? আল্লাহ কুরআন মাজিদে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জান্নাতের যিনি মালিক আল্লাহ ঘোষণা করছে, আমার এবং রাসূলের আনুগত্য না করলে জান্নাত নেই। জান্নাতের মালিক নিজে ঘোষণা করছে।
এই মমতাজুল ইসলাম নবী মানি না? আমাকে আনার আগেই সমাজ একটা বিশৃঙ্খলা করে দিল, ও নবী মানে না, ওকে কেন আনছো? বলছে ও কি জানো বাংলা বই পড়ে। এই বাংলা বই পড়বে তা ক্ষতি কি আছে? বাংলা বই পড়বে ক্ষতি কি আছে? আল্লাহ পবিত্র কোরআনেও তো কথা বলছেন, আমি প্রত্যেক জাতির যে যে ভাষার উপরে তার উপরে সেই ভাষাতে নবী পাঠিয়েছি, যাতে তার জাতির মানুষ বুঝতে পারে। কি বলছে বুঝতে পারছেন না? যাতে তার জাতি উপলব্ধি করতে পারে। তার একটা প্রমাণ আপনি পাবেন পবিত্র আল কোরআনে, জ্বলন্ত প্রমাণ। কি প্রমাণ? পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ এসেছে আলিফ দিয়ে। আলিফ, আলিফ জবর কি হয়? কথা বলুন। আ। হামজা জবর কি হয়? তা দুটোই যখন আ হয়, তাহলে হামজার আলিফ দুটো, একটা যে কোনো আনতে পারতেন আল্লাহ, বা আরবি বর্ণতে যে কোনো একটা হতে পারতো, দুটো কেন? দুটো কেন? আলিফ জবর আ, আবার হামজা জবর আ। এটা বিভিন্ন গোত্রের বিভিন্ন ভাষা। আল্লাহ কোথাও যে শব্দটা আলিফ দিয়ে ব্যবহার করেছেন, অন্য জায়গায় আবার ওই শব্দটা হামজা দিয়ে ব্যবহার করেছেন। কারণ এটা এক একটা বংশের ভাষা আলাদা ছিল, তার প্রমাণ। মুর্শিদাবাদের লোক কি বলে? কুটি গেলি বলে না, মুর্শিদাবাদের লোক বলে। নদিয়ার লোক কি বলে? কুথি গেলি। উত্তর চব্বিশ পরগনার লোক একটা পল্লী ভাষা আছে আমাদের, কন্যে গেলি। এটা আমাদের গ্রাম্য ভাষা, মানে এক এক জায়গায় এক এক রকমের, তাই না? যেটা দিয়ে ধান কাটে ওটার নাম কি? কাস্তে। এই যে বলছেন কাস্তে, আমার ওখানে বলে কাস্তে, কিন্তু পাড়া গ্রামের একটা ভাষা কি আছে? কুচিয়া। কুচিয়াও মানে কাস্তে, কাস্তে মানে কুচিয়া, একই। এলাকা ভিত্তিক ভাষার ডিফারেন্স, তাই না? যেখানে আপনাদের মুরগি রাখে মায়েরা, ওই জায়গাটার নাম কি? খোয়ার। খোয়ার। আমার উত্তর চব্বিশ পরগনাতে বলে ডোব, খুলনা, কোথাও বলে দরমা, তাই না? এক এক জায়গায় এক এক রকমের ভাষা, তার মানে একই জিনিস বোঝায়, এলাকা ভিত্তিক ভাষার ডিফারেন্স, তাই না? তা পবিত্র আল কোরআনের সিস্টেম ঠিক তেমন, যেখানে যে শব্দ হামজা দিয়ে এসেছে, ওই শব্দটা আবার কোথাও আলিফ দিয়ে ব্যবহার করা হয়েছে। এর থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোত্রের কাছে নবীজিকে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, সেই গোত্রের ভাষা অনুযায়ী, তাদের সংস্কৃতি অনুযায়ী কোরআন আয়াত অবতীর্ণ করা হয়েছে। আর এ বলছে বাংলায় পড়া যাবে না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই বিনীত অনুরোধ, বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন। কালকেও বলেছে যেটা, বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন। বাংলা হাদিস প্রয়োজনে কিনে রাখুন। আপনি সঠিক, আপনাকে পড়তে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে বাংলা পড়লে অসুবিধা হবে, এই কারণে শিক্ষা মানুষের মনে প্রশ্ন জাগায়। তাই জি, কি বললাম বুঝলেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। এই কারণে ওরা জানছে যদি পাবলিক হাদিস কোরআন জেনে যায়, তাহলে আমাদের ভণ্ডামি কথাবার্তা চলবে না, মানুষ প্রশ্ন করতে শিখবে। কি বলছে বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম বলছি, আপনি অবশ্যই অবশ্যই আপনি বাংলা বই পড়ুন, বাংলা বই থেকেই আপনি জ্ঞান অর্জন করুন। এই কারণেই তো ডাক্তার জাকির নায়েককে ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, কারণ ও মাদ্রাসায় পড়েনি। তাই আমি মমতাজুল ইসলাম বলছি, আমার মরণ পর্যন্ত আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো, ইমাম আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছিল, মাদ্রাসার নামটা যদি কেউ বলতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাদ্রাসায় পড়েছিলেন এটা বলুক, একটা লোক প্রমাণ করুক। ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় পড়েনি বলে কাফের হয়ে গেছে? হ্যাঁ, বলছে ডাক্তার জাকির নায়েক কাফের। আরে বিয়াদব, কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ঈমান আনছে কি আনছে না? তার যে লোকের বক্তব্য শুনে মানুষ ঈমান আনছে, সে লোক কাফের? এই ফতোয়া দিচ্ছে বিয়াদবেরা। আর জাতির কাছে বারবার একটা কথা বলছে, মমতাজুল ইসলাম আহলে হাদিস, ওরা দেওবন্দি, ওরা ফুরফুরা, ওরা আজমিরি, ওরা কাশ্মীরি। পাগল কোথাকারে। বলছে আমরা দেওবন্দি, বলছে আমরা আজমিরি,
আমরা ফুরফুরা, আমরা নকশবন্দি, আমরা আজানগাছি, এইগুলো দল হবে কেন? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি, দল হবে কেন? দেওবন্দ এটা কোনো দলের নাম হবে কেন? এটা কোনো মাযহাব হবে কেন? দেওবন্দ একটা জায়গার নাম, একটা জায়গার নাম নয়। কেউ বলছে আমি বেরেলভি, বেরেলি একটা জায়গার নাম নয়। কেউ বলছে আমি ফুরফুরা, ফুরফুরা তো ওই হুগলির একটা জায়গার নাম। কেউ বলছে আমি চিস্তিয়া, ওই যে খাজা মঈনুদ্দিন চিস্তিতে একটা মানুষের নাম। কি বলছি বুঝতে পারছেন না? কেউ বলছেন আমি আজানগাছি, কলকাতা বাগমারিতে আজানগাছির দরবার, ওটা একটা জায়গার নাম। জায়গার নামে কেন মাযহাব হতে যাবে? জায়গার নামে মাযহাব হতে যাবে কেন? মাযহাব যদি হয় মাযহাবের নাম হবে মোহাম্মদী, তবুও ঠিক ছিল। কথার লেগে বলছি বোঝানোর জন্য। যদি মাযহাবই আপনার না হলে আপনার আরাম না হয়, তা মাযহাবের নাম মোহাম্মদী দেন, কারণ আপনার নবী মোহাম্মদ। আপনি চিস্তিয়া কেন দিতে গেলেন? ওটা তো একটা সাধারণ মানুষের নাম। আশ্চর্য ব্যাপার। বলছে আমি দেওবন্দি, দেওবন্দ একটা জায়গার নাম, ওটা ইসলামের মানদণ্ডে মাপকাঠি হতে যাবে কেন? কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে আরো, যে মুমতাজুল ইসলাম উরি বাবা, ও আহলে হাদিস, আপনাকে ইনজেকশন দিয়ে দিল, ও আহলে হাদিস মানে একটা আলাদা দল। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য বিনীত অনুরোধ। মুড়িওয়ালা ভাই 5 মিনিট দাঁড়িয়ে যাও। আপনার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। এই প্রশ্নের উত্তর আপনার মসজিদের ইমাম সাহেবকে আজকে গিয়ে করবেন, হাজী সাহেব, এটা আপনার কাছে আমার অনুরোধ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 71 হিজরিতে। 71 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। এই না, সরি, 11 হিজরিতে, ভুল বললাম। 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। ইমাম আবু হানিফার জন্ম কত হিজরিতে? 80 হিজরি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার কত বছর পরে আবু হানিফার জন্ম? 69। তাই তো? এক, ইমাম আবু হানিফা মায়ের পেট থেকে নিশ্চয়ই ইমাম হয়নি, পড়াশোনা করতে হয়েছে কিছু। ধরে নেন উনি 10 বছর পড়েছেন, তাহলে 69 আর 10 হচ্ছে কত? 79। আপনার ইমাম সাহেবকে গিয়ে আজকে এটা প্রশ্ন করার জন্য অনুরোধ, ইমাম সাহেবকে বলুন যে এই 79 বছরের লোকগুলো কোন ইমাম মেনে চলতো? এই প্রশ্ন আপনার কাছে আমার থাকলো। এই 79 বছরের যে গ্যাপ, মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধানের লোকেরা কোন ইমাম মেনে চলতো আপনি বলুন। এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। ইসলামের মাপকাঠি একজন মানুষের দাঁড়াতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমামের কথাও মানি না যদি ওই ইমামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয়। আমি আপনার পীর সাহেবের কথা মানতে রাজি যদি আপনার পীর সাহেবের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। আমি একটা মাতালের কথা মানতেও রাজি যদি মাতালের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। আপনার হুজুরের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপক্ষে হয়, আমি মুমতাজুল ইসলাম মানতে রাজি নয়। এতক্ষণ পর্যন্ত যারা এসেছেন, বসেছেন, দিনের কথা আলোচনা বিভিন্ন মুখ থেকে শুনেছেন, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ আপনাকে আমাকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। সত্যি এইরকম প্রোগ্রামের ব্যাপারে আমি খুব আগ্রহী, কিন্তু সমাজ চলছে উল্টো পথে, জলসার নামে বেহায়ামিপনা চলছে, রাস্তাঘাটে নারী পুরুষ অবাধ মেলামেশা, দোকানপাট ব্যবসা। জলসাটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে, বক্তাদের তরফ থেকেও ব্যবসা, জলসা কমিটির তরফ থেকেও একটা ব্যবসা, প্যান্ডেলওয়ালাদের ব্যবসা, মাইকওয়ালাদের ব্যবসা, দোকানদারদের ব্যবসা, নারী পুরুষের আবাদ মেলামেশা। ওই জন্য আমাদের সিস্টেম সব কিছু চেঞ্জ করে দিতে হবে। দিনের বেলাতে প্রোগ্রাম করবেন, সব থেকে ভালো, খরচাও সেভ, সব কিছুতে ভালো। আর রাতের বেলা যদিও বা করেন, দাওয়াতি প্রোগ্রাম করুন। কালকে যেমন রামপুরের মানুষেরা করেছে, আলহামদুলিল্লাহ, এত ভালো প্রোগ্রাম হয়েছে, এত ভালো প্রোগ্রাম হয়েছে। আমার জীবনে এইরকম ভালো প্রোগ্রাম 10টা হলে তার মধ্যে একটা রামপুরে। আর মানুষও কত ভালো, এত সুন্দর ব্যবহার ওদের, আল্লাহু আকবার। রামপুরের ভাইদের জন্য দোয়া থাকলো যে আল্লাহ আপনাদের ক্ষমা করুক, আমিন। এসছে ও রামপুরের ভাইয়ের আপনারা আছেন, আলহামদুলিল্লাহ, খুবই খুশি, খুবই খুশি। আমাকে দাওয়াত করলেও রামপুরে আসবো, না করলেও আবার আসবো। দাওয়াত করলেও আসবো, না করলেও আসবো। আর আপনারা রামপুরদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আপনারা সাহস করে, জলসাই করতে হবে তা নয়,
কারুর বাড়িতে এরকম একটা ফাঁকা জায়গা দেখে সময় করে আমাকে ডাকবেন, আসবো। উত্তম পদ্ধতি, আমি এমনি চলে আসবো। শুধু আপনারা আমাকে একটু ট্রেন থেকে নামবো, আমি তখন গাড়ি নিয়ে আসবো না, ট্রেন থেকে একটু রিসিভ করে নিয়ে নেবেন আর টাইমে ট্রেনটা ধরিয়ে দেবেন। বাড়িতে বাড়িতে করুন, জলসা করে লাভ নেই। 10টা লোক দিয়ে দাওয়াতি কাজ করুন, একটা লোক যদি হেদায়েত পেয়ে যায় আলহামদুলিল্লাহ, অতির কাজ। আপনার বাড়ির উঠোনে করুন, আপনি বাড়িতে করুন। শুধু বন্ধু বান্ধব যারা শিরক বেদাতের সঙ্গে যুক্ত তাদেরকে ডেনে একটু বসাবেন, যে পয়সা দিতে পারবো না, খেতেও দিতে পারবো না, একটু ভাই শুনিয়ে যা, ইনশাল্লাহ কাজ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন অবশ্যই অন্তর থেকে। আমি আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্য এই দোয়া করবেন আল্লাহ যেন ইলমে বারাকা দান করে, আমিন। আরো যেন সঠিক তথ্য মানুষকে বুঝিয়ে বলতে পারি, দিতে পারি, এই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকতো আল্লাহ আপনাদের আমলগুলোকে বেদাত মুক্ত আমল করুক এবং শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা